শনিবার এবং মঙ্গলবার থেকে আমাদের সেশনটা এইভাবে কন্টিনিউ করে যাব। শনিবার হচ্ছে আমাদের কমার্শিয়াল অপারেশনের উপর আমরা ডিসকাশন করব। যে কোনো একটা টপিক, একটা থেকে দুইটা টপিক সিলেক্ট করে নিব। এই টপিকের উপরে যত রকমের আমাদের কনফিউশন আছে সেইটা আমরা আলোচনার মাধ্যমে দূর করে নিব। অ্যান্ড মঙ্গলবারে আমরা যেটা করব, মঙ্গলবারে সেটা হচ্ছে আমরা এক্সেল প্র্যাকটিসটা করব। মানে এই ট্রেডে যেমন আমি যে এলসি অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করেছি, হয়তোবা আগামী মঙ্গলবার আমি আপনাদের সাথে এটাই আলাপ করলাম যে এটা আমি কিভাবে ডেভেলপ করেছি। এফওসির ক্ষেত্রেও আমরা এইভাবে কাজ করতে পারবো। যে দেখেন এইখানে আমি আমার এফওসি স্টেটমেন্টের কোনো একটা ডাটা এখানকার এফওসি এরিয়াতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন ব্যাংক থেকে আমাদেরকে যে এফওসি ফরম্যাটটি নিতে হয়, যেটা বেশিরভাগ প্রতিষ্ঠানেই আমরা ওয়ার্ডের মাধ্যমে করে থাকি। দেখেন এইখানে আমার 227 প্যাকেজ গুডস, এত কেজি, যার নিট ওয়েট হচ্ছে এত, যার বিএল নাম্বার হচ্ছে এত, ডেট এত, ইনভয়েস ভ্যালু এত, এটা কিন্তু অটোমেটিক এখানে কি হয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। এটা যদি আমি আবার আমার ডেটা শিট থেকে কোনো ইনফরমেশন চেঞ্জ করি, দেখেন এইখানে চেঞ্জ করার সাথে সাথে এই যে যেটি 227 ছিল এটা এখন 23 হয়ে গিয়েছে, 728 কেজি হয়ে গিয়েছে। মানে সব ইনফরমেশন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স আমি জাস্ট ডেটা আমার স্টেটমেন্টের সাথে এখানকার ডেটাকে পরিচিত করিয়ে দিলেই সে কি করছে, অটোমেটিক আমার রিকোয়ার্ড যত রকমের ফরম্যাট রয়েছে সে রেডি করে দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে খালি শুধুমাত্র সেটার প্রিন্ট বের করে সেটা সময় উপযোগীভাবে ব্যবহার করা। বিসমিল্লাহ। তো শুরু করি নাকি শুরু রাফাত ভাই? করেন ভাই। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ আজকে আপনাদের প্রত্যেককেই আমাদের প্ল্যাটফর্মে স্বাগতম। আমরা গর্বের সাথে ঘোষণা করছি, এখন সপ্তাহে আমরা দুদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নলেজ ইনরিচিং প্রোগ্রাম চালিয়ে যাব, যেখানে প্রতি সপ্তাহে একদিন আমরা আলোচনা করব কমার্শিয়াল অপারেশন সম্পর্কে, যেমন হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, ইউডি, ইউপি, বন্ড, ক্যাশ ইনসেনটিভ, যাবতীয় শুরু থেকে গভীর পর্যন্ত সবকিছু বাস্তব ভিত্তিক আলোচনা থাকবে। আর পর্যায়ক্রমে আমরা শিখব কিভাবে এই কাজগুলো, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল থেকে আরো কিভাবে আমরা হচ্ছে এই সুবিধাগুলো নিয়ে আমাদের বাস্তব কাজে আরো কিভাবে সহজ করে নির্ভুলভাবে স্মার্টলি করতে পারবো দ্রুত। আর এইটার ঠিক ডেমো হিসেবে আমরা সেটা আজকে বাস্তব ভিত্তিক, অর্থাৎ আমাদের এই ক্লাসে ডেমো হিসেবে দেখাবে। আপনারা জানেন শারাফত ভাই অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি, যার অর্থাৎ দক্ষতা আলোকে আমাদের এই প্রতিষ্ঠানটি, আমরা আশা করছি, সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের প্রত্যেকের মানে বাস্তব কাজের পাশাপাশি আমাদের, অর্থাৎ যে এটা স্কিল হচ্ছে গুলো অর্জন হবে সেটা আমি বা আপনি সবাই এটা হচ্ছে বাস্তব ভিত্তিকের পাশাপাশি হচ্ছে চারদিকে ছড়িয়ে দিতে পারবে নিজেই। আশা করছি বিষয়টা বুঝে গিয়েছেন। শারাফত ভাই, প্লিজ আপনি অনুগ্রহপূর্বক আপনার সেই এক্সেলের যে ডেমো ভিডিওগুলা, ডেমো বলতে বাস্তব ভিত্তিক যে কাজগুলা করে থাকেন আপনি, অলরেডি করেছেন অসংখ্যবার, সেগুলো যদি আপনি হচ্ছে দেখাতেন আমাদের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ নাজমুল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এর আগেও বলেছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আরো স্মার্টলি আমাদের কমার্শিয়াল কাজগুলা খুব স্বল্প সময়ে করতে পারি, সেটার উপরেই আমরা জোর দিচ্ছি। তো এইখানে আসলে আমাদের কমার্শিয়াল আলোচনাও থাকবে, সেই সাথে মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে এইগুলা কিভাবে আমরা ব্যবহার করে খুব দ্রুত আমাদের কাজ সহজে নির্ভুলভাবে করতে পারবো সেটাও আমরা এখানে দেখব। এবং আমি পারলে কিন্তু আমার যে ফরম্যাটগুলো ছিল, আপনারা সবাই হয়তোবা দেখেছেন, আমি অলরেডি কিছুদিন আগে একটা শীট প্রকাশ করেছি যেখানে ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাচ্ছে চোখের নিমিষে। দেখেছেন তো মনে হয় সবাই। জি ভাই, দেখেছি। জি জি জি। আমি পারলে কিন্তু ঠিক এইভাবে অন্যান্য ফরম্যাটও অ্যাভেলেবেল করে দিতে পারতাম, কিন্তু আসলে অ্যাভেলেবেল করে দিলে আপনারা জাস্ট ফরম্যাটের ব্যবহারটাই শিখতেন। কিভাবে ওই টুলস, মানে কিভাবে টুলস আপনি ব্যবহার করে ঠিক ওই রকম ফরম্যাট বানাতে পারবেন সেটা হয়তোবা
আড়ালে থেকে যেত। বাট আমার উদ্দেশ্য হচ্ছে ওইটা আমি কিভাবে রেডি করেছি, কোন কোন মানে কিভাবে ওইটা, কি কি সূত্রগুলা প্রয়োগ করেছি, সেইগুলাই আমি চাচ্ছি আমার কমার্শিয়াল ভাই ব্রাদারদের মধ্যে আহ, ছড়িয়ে দিতে, যাতে তারাও সেইভাবে নিজেদের প্রয়োজন মতো করে নিজেদের মতো সবকিছু ডিজাইন করে নিতে পারে। এখন আমি আপনাদেরকে তার কিছু ডেমো দেখাবো। আমি আমার স্ক্রিনটা শেয়ারে দিচ্ছি। দেখেন, এখানে আমি একটি এলসি ওপেনিং ফরম্যাট অলরেডি ওপেন করে রেখেছি। এই এলসি ওপেনিং ফরম্যাটে দেখেন এখানে সকল সূত্র বসানো আছে, আমাদের ডাটা এক্সিকিউশন করা আছে, কিন্তু এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, বিকজ আমি এখনও আমার স্টেটমেন্ট থেকে এখানে কোনো ডাটা চিনিয়ে দিই নেই যে আসলে কোন ডেটার উপরে ভিত্তি করে সে আমাকে স্টেটমেন্টটি রেডি করে দিবে। তো চলুন এখন আমরা ডেটাটি তাকে চিনিয়ে দিই। এখান থেকে আমরা কি করব, আমাদের আমাদের স্টেটমেন্ট যেটি আছে সেটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে একটি ডাটা নিয়ে এই যে ডাটাটির আমি তাকে চিনিয়ে দিলাম যে এই ডাটার উপরে আমাকে লাগবে। দেখেন দেওয়ার সাথে সাথে সেইখানে আমার ব্যাংকের নাম, মানে ওই এলসিটা যে ব্যাংকে আমি করতেছি সেই ব্যাংকের নাম, এখানে ভ্যালু, কি প্রোডাক্ট আনতেছি সেই প্রোডাক্টের নাম, সাপ্লায়ারের নাম, এবং সেই সাথে আমাদের ব্যাংকে এলসি করার সময় যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এলসি অ্যাপ্লিকেশনটি পূরণ করতে হয় সেটিও দেখেন। এখানে যেহেতু এটা ইবিএল এর ফরম্যাটে এটা এখানে অটোমেটিক ডাটা কি করতেছে, শো করতেছে আমাকে। ডাটা ডাটা ফিল হয়ে গেছে, সেইখানে আমাকে শো করতেছে। এখন এইখানে যদি দেখেন আমরা এইভাবে এই ডাটাটাকে যদি এখন পরিবর্তন করি, পরিবর্তন করার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু আমাদের ডাটা ব্যাংক, এর আগে এর আগে যেটা ছিল ইবিএল সেটা এখন দেখেন এসসিবি হয়ে গিয়েছে। সেই সাথে আমাদের এই যে বাংলাদেশ ব্যাংকের যে ফরম্যাটটি আছে সেটিও এসসিবির আকারে এখানে রেডি হয়ে গিয়েছে। আরও দেখেন, আমি আরও একটি ডাটা পরিবর্তন করার সাথে সাথে ডাটা ওকে চিনিয়ে দেওয়ার সাথে সাথে সেইখানে দেখেন আমার একটা প্রাইম ব্যাংকের জন্য যে ফরম্যাটটি ছিল সেটি এইখানে প্রস্তুত করে দিয়েছে দেখেন। এবং প্রাইম ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংকের যে মানে প্রাইম ব্যাংকের যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাট আকারে সে আমাকে এটিও সাজিয়ে দিয়েছে। শুধু এটি নয়, এইখানে আসলে আমরা যদি ডাটা ঠিকমতো ইউটিলাইজ করি তাহলে দেখেন আমাদের যে আইএমপি ফর্ম লাগে সেই আইএমপি ফর্মও এখানে রেডি হয়ে গেছে। সে সাথে এই সেম অ্যাপ্লিকেশনের আমাদের যদি টিটি অ্যাপ্লিকেশন লাগে, দেখেন এখানে টিটি অ্যাপ্লিকেশনটাও আমার রেডি হয়ে গিয়েছে। আমি শুধু কি করব, এই ফরম্যাটে ডাটা চিনিয়ে দেওয়ার পরে আমার যদি এলসি লাগে এলসিটি প্রিন্ট করে নিব, আইএমপি ফর্ম প্রিন্ট করে নিব, টিটি লাগলে টিটির অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিব। সেই ক্ষেত্রে টিটির ক্ষেত্রে আমাদেরকে একটি আন্ডারটেকিং দিতে হয়। দেখেন এই আন্ডারটেকিংটাও এখানে রেডি হয়ে গিয়েছে, আমাদের কিছুই করতে হবে না, এখান থেকে জাস্ট এটা নিয়ে প্রিন্ট করে দিব। ইনফ্যাক্ট যদি মনে করেন আমাদের কোনো শিপমেন্টের ডকুমেন্ট চলে এসেছে, আমরা ডকুমেন্টটি স্টেটাসে আমাদের স্টেটাসে এন্ট্রি করে ফেলেছি, সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট বা কপি ডকুমেন্ট নেওয়ার জন্য ব্যাংক থেকে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। সেই ডাটাটাও দেখেন অটোমেটিক এখানে জাস্ট ডাটাটা চিনিয়ে দিলেই দেখেন এখানে আমার সেই ডাটাটিও অটোমেটিক রেডি হয়ে যাচ্ছে। দেখেন, দেখতে পেরেছেন? আমি শুধু এলসির ক্ষেত্রে না, আমি আমার সকল কাজের ক্ষেত্রেই এরকম এক্সেল অটোমেটেড ফাইল ব্যবহার করি। চলেন আমি আপনাদেরকে দেখাবো আমি ইউডির ক্ষেত্রেও কিভাবে এই এক্সেল অটোমেটেড ফাইল ব্যবহার করতেছি। এই যে দেখেন এখানে আমি একটা ইউডির ফরম্যাট ওপেন করে রেখেছি, যেখানে আমাকে সে কী করবে, আমি ডাটা দিলে সে আমাকে ইউডির জন্য যে ব্যাংক সার্টিফিকেট নিতে হয় ব্যাক টু ব্যাক এলসি সেটি রেডি করে দিবে। অনেক সময় আমাদেরকে ব্যাংক হতে এফওসি শিপমেন্টের জন্য এফওসি অ্যাপ্লিকেশন দিয়ে এবং এফওসি ফরম্যাট দিয়ে ব্যাংক থেকে এফওসি সার্টিফিকেট কালেক্ট করতে হয়, সেই ফরম্যাটটিও সে আমাকে এখানে রেডি করে দিবে। এরপরে ইউডির সফটওয়্যারে আবেদনের জন্য যে অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো অটো লিঙ্ক করে দিবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। সবার প্রথমে আমি আমার স্টেটমেন্টটি ওপেন করি। দেখেন এটা আমার একটা স্টেটমেন্ট। এইখানে দেখেন, এইখানে মনে করেন আমার কাছে এই যে আমার এখানে বেশ কিছু ব্যাক টু ব্যাক এলসি করা আছে, যেটা রেফারেন্স নাম্বার দিয়েছি ব্যাক টু ব্যাক 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 12টা ব্যাক টু ব্যাক এলসি আছে। তো আমি চাচ্ছি আমার প্রথম
8টা ব্যাক টু ব্যাক এলসির আমি আজকে ইউডি করব, এবং এই 8টা ব্যাক টু ব্যাক এলসির জন্য আমাকে একটা ব্যাংক সার্টিফিকেট নিতে হবে। তো আমরা কি করব, এই ডাটাটা এইভাবে কপি করব, কপি করে এই ডাটা শিটে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই দেখেন আমাদের এইখানে কি হয়েছে, আমাদের আমাদের যে ব্যাক টু ব্যাক সার্টিফিকেটের যে ফরম্যাটটি ছিল সেটা অটোমেটিক ফিল হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন ব্ল্যাঙ্ক ছিল। এখানে সেলস কন্ট্যাক্ট নাম্বার, ডেট, সেলস কন্ট্যাক্ট ভ্যালু, এরপরে ব্যাক টু ব্যাক এলসি নাম্বার, ডেট, ভ্যালু, বেনিফিশিয়ারি, এবং সেটা কি, সেটা কোন টাইপের এলসি, লোকাল না ফরেন, সেটাও এখানে প্রদর্শিত হচ্ছে। এখন এটা তো আমি হিউজ ডাটা দিয়েছি, যে কারণে আমার ডাটাটি পুরো কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু এখানে যদি মনে করেন আমি জাস্ট দুটি এলসির তথ্য দিয়ে এই এই ফরম্যাটটি রেডি করব, তাহলে এখানে কি দেখাচ্ছে, আমার নিচে মাত্র 2টি থেকে 3টি তথ্য দেখাচ্ছে, কিন্তু নিচেগুলা জিরো দেখাচ্ছে। তো এইটাকেও আমরা এই পেজ সেটআপের জন্য আমি এখানে খুব সুন্দর একটি ডিজাইন করে রেখেছি। জাস্ট এইখানে আমরা কি করব দেখেন, এইটা, এই ফিল্টারিং অপশনটাকে আমি ওকে করে দেওয়ার সাথে সাথে সে কিন্তু আমার অটোমেটিক এখানে পেজ সেটআপ করে দিয়েছে। এখন এটির প্রিন্ট প্রিভিউ দেখেন, এই যে প্রিন্ট প্রিভিউ অটোমেটিক আমাদের কাছে চলে এসেছে দেখেন। ঠিক একইভাবে আমরা যখন এফওসি প্রয়োজন পড়বে, এই যে এফওসিতে যাচ্ছি, এফওসির ক্ষেত্রেও আমরা এইভাবে কাজ করতে পারবো। যে দেখেন এইখানে আমি আমার এফওসি স্টেটমেন্টের কোনো একটা ডাটা এখানকার এফওসি এরিয়াতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন ব্যাংক থেকে আমাদেরকে যে এফওসি ফরম্যাটটি নিতে হয়, যেটা বেশিরভাগ প্রতিষ্ঠানেই আমরা ওয়ার্ডের মাধ্যমে করে থাকি। দেখেন এইখানে আমার 227 প্যাকেজ গুডস, এত কেজি, যার নিট ওয়েট হচ্ছে এত, যার বিএল নাম্বার হচ্ছে এত, ডেট এত, ইনভয়েস ভ্যালু এত, এটা কিন্তু অটোমেটিক এখানে কি হয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। এটা যদি আমি আবার আমার ডেটা শিট থেকে কোনো ইনফরমেশন চেঞ্জ করি, দেখেন এইখানে চেঞ্জ করার সাথে সাথে এই যে যেটি 227 ছিল এটা এখন 23 হয়ে গিয়েছে, 728 কেজি হয়ে গিয়েছে। মানে সব ইনফরমেশন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স আমি জাস্ট ডেটা আমার স্টেটমেন্টের সাথে এখানকার ডেটাকে পরিচিত করিয়ে দিলেই সে কি করছে, অটোমেটিক আমার রিকোয়ার্ড যত রকমের ফরম্যাট রয়েছে সে রেডি করে দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে খালি শুধুমাত্র সেটাকে, সেটার প্রিন্ট বের করে সেটা সময় উপযোগীভাবে ব্যবহার করা। এছাড়াও ইউডি করার সময় আমাদেরকে ইউডির সফটওয়্যারে বেশ কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হয়। সেই অ্যাটাচমেন্টগুলোও আমরা আসলে সবসময় ম্যানুয়াল পদ্ধতিতে করে থাকি, যেটা চাইলে আমরা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে করতে পারি। ঠিক এইভাবে দেখেন এইখানে আমি আমার ফোল্ডারগুলোর সাথে এইখানে একটা লিঙ্ক ক্রিয়েট করেছি, এবং এই যে ইউডির সফটওয়্যারে ডকুমেন্ট আপলোড অপশনে গিয়ে আমি চুজ ডকুমেন্টে গিয়ে আমি যে লিঙ্কটি জেনারেট করেছি সেটা এখানে পেস্ট করে জাস্ট ওপেন দিয়ে দিলে দেখেন আমার যে ফরওয়ার্ডিংটি ছিল সেটি একটি নির্দিষ্ট ফোল্ডারে ছিল, কিন্তু সে এখানে অটোমেটিক সেটাকে লিঙ্ক করে নিয়েছে। এরপরে এইখানে স্পেসিমেন সিগনেচারের জন্য আমি এখানে সেটি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ফাইলটি চলে এসেছে, আপলোডে দিলেই আমার ফাইলগুলো কি হচ্ছে, অটোমেটিক আপলোড হয়ে যাচ্ছে। এইভাবেই আমরা আমাদের প্রতিদিনের কাজকে খুব সহজ করে নিতে পারি, যেগুলো আমরা আসলে খুব কঠিন আকারে করি। এখানে এফওসি সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য বিজিএমইর সার্ভারে সেটারও একটা ফরম্যাট বানানো আছে। এই যে দেখেন আমরা যে এফওসিতে আবেদন করি, এফওসির আমাদের ডায়াগ্রামটা কি হয়, প্রথম হয় এফওসি ইনফরমেশন। এই যে এফওসি ইনফরমেশনের এইখানে যে ডায়াগ্রামটি আছে ঠিক এই অনুযায়ী এটা ডিজাইন করা। আমরা জাস্ট কী করবো, এইখান থেকে তথ্য নিব এবং এইখানে নির্দিষ্ট ঘরে সেই তথ্যগুলো জাস্ট পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। এই যে দেখাই, দেখেন তথ্য আমার কি হচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। এই যে এখন আমি জাস্ট সেভ দিব, দেখেন আমার একটা ইউডির প্রথম প্রথম পার্টটা ওপেন করতে কতক্ষণ লাগলো, অল্প কিছু সময়। এইভাবে পরবর্তী ধাপগুলো, এই যে দ্বিতীয় ধাপ পার্ট 2, এরপরে হচ্ছে আদার্সে তো আসলে সিলেক্ট করতে হয়, এরপর হচ্ছে ডকুমেন্ট আপলোডের পার্ট। এই ডকুমেন্ট আপলোডের পার্টটাও দেখেন এইখানে জাস্ট এইখান থেকে আমি কপি পেস্ট করে সব কিছু দিব।
সে আমার কাজটি অটোমেটিক করে দিবে। দেখেন আমি এইখানে যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করব, আমি আমার স্টেটমেন্টের ডাটার সাথে এইখানকার ডকুমেন্টগুলোকে বা ফোল্ডারগুলোকে এমনভাবে লিয়েন করে দিয়েছি যেখানে আমার ডকুমেন্ট আপলোডের যে ফাংশনটি আছে সেটিও খুব সহজে হয়ে যাচ্ছে। এই এখন আমি আপনাদেরকে ইম্পোর্ট দেখালাম, ইউডি দেখালাম। এখন আমি এক্সপোর্টের যে ফাংশনগুলোতে আমি কিভাবে কাজ করতেছি এক্সেল ব্যবহার করে তারও দুই একটি ডেমো দেখাই একটু। আমি আপনাদের সামনে এই যে আমার এক্সেল রিলেটেড যে অটোমেটিক ফরম্যাটটি আছে সেটি ওপেন করেছি। এখন এইখানে আমি আমার এক্সপোর্ট ডাটাটি ওপেন করি, এক্সপোর্ট স্টেটমেন্টটি ওপেন করেছি। দেখেন মনে করেন আজকে আমার এই শিপমেন্টটি যাচ্ছে, তো এই শিপমেন্টটির ডাটাটা আমি কি করলাম, এইখানে লিঙ্ক করে দিলাম। এখানে টেক্সট আকারে লিঙ্ক করার সাথে সাথে দেখেন বাংলাদেশ ব্যাংকের ইএক্সপি ইস্যু সার্ভারটা ঠিক যেরকম আকারে এখানে আসে, ঠিক সেইভাবেই আমি আর ইএক্সপি ইস্যু সার্ভারের মতোই আমি এখানে ডিজাইন করেছি। এখানে শুধুমাত্র কি করব, আমার এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হোয়াইট কালারের যে টেক্সটগুলো আছে সেইগুলা জাস্ট আমি বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট এই জায়গাগুলোতে এটা কপি পেস্ট করে দিলেই আমার ইএক্সপি নির্ভুলভাবে ইস্যু হয়ে যাবে খুব অল্প সময়ে। ইএক্সপি ডুপ্লিকেট করতে চাইলে ইএক্সপি ডুপ্লিকেটের সময়ও আমরা ঠিক এই একইভাবে এখানে ইএক্সপি ডুপ্লিকেটের কাজ করি। অনেক সময় আমাদেরকে অনেক ফরওয়ার্ডার আছে যাদেরকে আমাদেরকে ড্রাফট বিএল এআরওই বিল করে দিতে হয়। তো এই জন্য দেখেন ডাটা চিনিয়ে দেওয়ার সাথে সাথে কি হয়েছে, আমার ড্রাফট এই যে দেখেন এখানে আমার আইটেম দুইটা, পিও দুইটা, ইনভয়েস নাম্বার, ইএক্সপি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, শিপিং বিল নাম্বার, ওয়েট, সিবিএম, এইচএস কোড, কার্টুন, নাম্বার অফ কার্টুন, হ্যাঁ, সকল ইনফরমেশন। ইনফ্যাক্ট এটার বায়ারের ইনফরমেশন সহ সব কিছু অটোমেটিক ফিল হয়ে গেছে, অটোমেটিক রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি ডাটা শিটটা কেটে দিই দেখেন এইগুলো সব এখন কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখনই আমার ডাটাটা এখানে চলে আসতেছে সে তখন আমাকে কি করতেছে, একবারে সব কিছু রেডি করে দিচ্ছে। ইনফ্যাক্ট এই যে অনেক সময় এই যে পেমেন্ট আসার পরে আমরা যে রিয়েলাইজেশন শিট করি এটাও আমরা ওয়ার্ডে করি এবং এটাও করতে অনেক সময় নিই। আমি আপনাকে এটাও একটু শর্টকাটে করিয়ে দেখাই। মনে করেন আমার এই চারটি পেমেন্ট আজকে এসে, এই চারটি পেমেন্ট আমার ব্যাংকে চলে এসেছে এবং আমি এই চারটি ইনভয়েসের পেমেন্টের জন্য ব্যাংকে রিয়েলাইজেশন অ্যাপ্লিকেশন করব। এই চারটি পেমেন্টের ডাটা এখানে আমরা কি করব, এই যে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে দেখেন আমাদের রিয়েলাইজেশন সার্টিফিকেট রেডি, কিন্তু আমি তো ডাটা দিয়েছি চারটা, এইখানে দেখাচ্ছে তিনটা। এটা সমাধান হচ্ছে এই যে এখান থেকে আমি পেজ সেটিং এর অপশনটি রেখেছি, এক ক্লিকে কি করতেছে সে আমার পেজকে সেট আপ করে দিচ্ছে দেখেন। এবং এটা রিলেটেড যত ইনফরমেশন আছে সে অটোমেটিক এখানে আমাকে রেডি করে দিচ্ছে। এখন যদি দুইটা এসে থাকে আমি এখান থেকে দুইটা ডাটা যদি কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পরে দেখেন সে আবার আমাকে এখানে দুইটা জিরো দেখাচ্ছে, যেটা প্রিন্ট করলে, এই যে প্রিন্ট করলে তো এইভাবে দেখাবে, এইটা তো আসলে ভালো না। প্লাস ডকুমেন্টও বলতেছে স্যার 4 সেট। এইটাই পেজ সেট আপের যে অপশনটা আমি রেডি করে রেখেছি এটা ক্লিক করলেই দেখেন সে এইখানে 2 সেট করে দিয়েছে এবং এইখানে আমার ডাটাটিও করে দিয়েছে 2 লাইনের। এরপরে সবশেষে আমরা এই যে বাংলাদেশ ন্যাশনাল উইন্ডোতে আমরা আমাদেরকে প্রতিদিন আমাদের এই সিও আবেদনের জন্য আবেদন করতে হয়। তো এইখানে দেখেন বাংলাদেশ ন্যাশনাল উইন্ডোর ডিজাইন অনুসারে এইখানে আমি ওই যে ইউডিতে ঠিক যেভাবে করে রেখেছি এইখানেও সেইভাবে ডিজাইন করে রেখেছি। এইখান থেকে আমরা খুব সহজে, এইখান থেকে চাইলে আমরা খুব সহজে 5 থেকে 7 মিনিটে একটা জিএসপির কাজ করে ফেলতে পারি। সেই সাথে জিএসপির ম্যানুয়ালি যে আমাদেরকে প্রিন্ট করতে হয় সেই ফরম্যাটটিও এখানে ডিজাইন করা আছে, এই অনুযায়ী আমাদের কাজ হয়ে যাবে। সেই সাথে এইখানে আমাদের যে সিপার এনওসি আছে এই সিপার এনওসিও এখানে রেডি হয়ে যাচ্ছে এক ক্লিকে, জাস্ট ডাটা চিনিয়ে দিলে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সেই ডাটাটাকে চিনিয়ে দেওয়া। তো এই ছিল এক্সপোর্ট ইম্পোর্ট ইউডির ফরম্যাটগুলা। এছাড়া আমি ক্যাশ ইনসেন্টিভও ফরম্যাট আছে যেটা আমি ক্যাশ ইনসেন্টিভের সময় আবেদন করি। বন্ডেরও বেশ কিছু আছে, তো যেগুলো আমি আমার দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি। আমি চাচ্ছি ঠিক এইভাবে আমার কমার্শিয়াল ভাই ব্রাদাররাও এরকম স্মার্ট ফরম্যাট ব্যবহার করার মাধ্যমে তারা তাদের দৈনন্দিন কাজ পরিচালনা করুক। নাজমুল ভাই এই পর্যন্তই। এই পর্যায়ে হচ্ছে আসলে আমরা অনেকদিন ধরে একসাথেই আছি, অনেকের এখন পর্যন্ত অনেককেই চিনি না ওইভাবে। তো আমরা ওইভাবে সবার আহ, কতটা সম্ভব হবে পরিচয় নেওয়া আমরা ধীরে ধীরে হব। তবে এই পর্যায়ে হচ্ছে আমাদের অভিভাবক আছেন, তার মধ্যে হচ্ছে আমার শ্রদ্ধেয় স্যার,
পরাগ স্যার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আহ, হ্যাঁ নাজমুল, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি পাচ্ছি। স্যার, কিছু বলুন স্যার আমাদের উদ্দেশ্যে। আচ্ছা, প্রথমত আপনাদের এই সুন্দর ইফোর্টকে আমি স্বাগতম জানাচ্ছি। এটা আমাদের অনেকের জন্য, যারা এই ট্রেডে নতুন এসছে, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। এবং আমি আশা করব এটা আপনারা চালিয়ে যাবেন। আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামতের জন্য। আসলে আমাদের এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য, অনেকের হয়তো বা উদ্দেশ্য যে হচ্ছে টাকা ইনকাম করবে, অর্থাৎ জ্ঞান শেখানোর মাধ্যমে। আমাদের এমনটা উদ্দেশ্য নেই। আমরাও শিখবো, পাশাপাশি হচ্ছে অন্যকেও শেখাবো। এর মাঝে আমরা যদি এখানে যারা আছি, আমরা যে রেগুলার যারা এখানে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব, আমরা যদি নিজেদেরকে একটু ইন্ট্রোডিউস করি তাহলে বেশি ভালো হয়। যেমন সরকার তানজিল ভাই, আপনার আপনার থেকেই শুরু হোক। আপনি কোথায় আছেন, আমাদের কমার্শিয়ালের কোন পার্টটা দেখছেন, আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ত্রিপুরা ফারুক আছে পার্টেস গ্রুপ। তো এখানে আমি এফওসি বেসিস প্লাস ইউডিটা দেখতেছি, এবং কিছু আমি লোকাল সাব কন্ট্রাক্টও করি। হ্যাঁ, এবং বন্ডের আমি বন্ড থেকেও একটু শুরু করছি, এবং ফুললি ভাবে এখনো পারি না, শিখতেছি। তো এই জন্য সৌরভ ভাইয়ের সঙ্গে আমার ফেসবুকেও কথা হচ্ছে। তো ভাইয়া আমার লিঙ্ক দিছে যে এটা থেকে আপনি কিছু শিখতে পারবেন। আশা করি ভাইয়ার কাছ থেকে কিছু শিখবো, এবং দোয়া করবেন যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া, ধন্যবাদ। আসসালাম। আব্দুল মানিক ভাই, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ভাইয়া রবিনস গ্রুপ এই এমনিতে কমার্শিয়াল ইম্পোর্ট সেকশনটাই দেখি। আপনার ওই ইম্পোর্টের এলসি, তারপর আপনার অ্যাডভান্সমেন্ট, গুডস রিলিজিং, এই পার্টটা দেখি আর কি। এইভাবেই ভাই চলতেছে, আর যদি আপনাদের পসিবল হয়, মাধ্যমে। সবাইকে বলতেছি পসিবল হলে ফেসটা দেখাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার ফেস পরিচয় ওই যে হচ্ছে দেখালাম, যাতে হচ্ছে এখন ফেসটা দেখে বাসায় চিনতে পারি। ছিলাম। তো এইভাবেই ভাইয়া আমি কাজ করতেছি আর সমস্যা কি। নাই, এটাই ধন্যবাদ আমার ভাই। সংক্ষিপ্ত পরিচয় আর কি। আমি রবিনডিক্সে আছি আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যারিসন ভাই। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। যারা আসলে এই ট্রেনিং সেশনটা অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আসলে স্পেশালি থ্যাঙ্কস জানাই। আর আমি ব্যাবিলন গ্রুপে আছি অ্যাজ এ এক্সপোর্ট কমার্শিয়াল। আমি এক্সপোর্ট সেকশনটা দেখি। পূর্ববর্তী একটা কোম্পানিতে ছিলাম যেখানে আসলে আমি ইম্পোর্ট দেখতাম। তো ব্যাবিলনে 4 বছর মতো হচ্ছে যেখানে আমি এক্সপোর্টের পার্টটা দেখতেছি। আচ্ছা হ্যারিসন ভাই, এ- আপনারই তো কলিগ জি নাজমুল ভাই, এক্স জি বেবিলন। জি 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 জি, নাজমুল ভাই আমাকে লিঙ্কটা দিল। থ্যাংক ইউ ওনাকে স্পেশালি, কারণ ওনার মাধ্যমে আসলে এত সুন্দর একটা আহ, জায়গায় জয়েন হতে পারলাম। আশা করি অনেক নতুন কিছু শিখতে পারবো, অনেক দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারবো। সাথে পাশাপাশি আমাদের নেটওয়ার্কিংটাও অনেক বড় হবে, যেটা আসলে আমাদের কমার্শিয়ালের জন্য মানে বড় একটা অপরচুনিটি বলা যায় সকলের জন্যই। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি, নামে যে থ্যাংক ভাই ইউ আছেন, সবাইকে। ইউজার, ডিসপ্লেতে নাম দেখা যাচ্ছে ইউজার ভাইয়াটা। ভাইয়া আপনি কি আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে? ভাইয়া কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আচ্ছা নেক্সট, সারাফত ভাই, আমরা নেক্সট তাহলে আমাদের শফিকুল ভাইয়ের কাছে যাই। আমাদের শফিকুল ভাই,
শফিকুল ভাই তো আমাদের এই সেশনের সাথে একেবারে শুরু থেকেই আছেন। ভাই শফিকুল ভাই, আসসালামু আপনার আলাইকুম। আপনার বাস্তব আ- আমাদের এই হ্যাঁ, প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি যেহেতু শুরু থেকে আছেন, আপনি কিছু আপনার বাস্তব অভিজ্ঞতাও শেয়ার করেন এইখানকার। আচ্ছা আমি আসলে আহ, এখানে যারা আছেন সবাই কোনো না কোনো এক্সপোর্টে অথবা ইম্পোর্টের কোনো সেক্টরে আছেন বা কাজ করতে আছেন। বাট আমারটা একদমই আলাদা। আমি এখন পর্যন্ত আমি যে প্রতিষ্ঠানে আছি সেটা ছিল বাইং হাউস। হ্যাঁ, তো বাইং হাউস, তো সেখান থেকে আমরা এখন আমরা নিজেরা ফ্যাক্টরির দিকে আগাচ্ছি, মানে অলরেডি মেশিন টেশিন ইম্পোর্ট করা হয়েছে। এখন আমরা বন লাইসেন্সের জন্য আবেদন করেছি। এখনো লাইসেন্সটা হাতে পাইনি। সো এখন পর্যন্ত আমি কোনো ধরনের এই যে ব্যাক টু ব্যাক বলেন মানে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে এখন পর্যন্ত আমি ইনভলভ হতে পারিনি। সো আমার কাছে পুরো ব্যাপারটাই নতুন। আমার আমার এখন মানে প্রচুর আর কি, মানে যা আমার কাছে যা কিছু শুনতেছে দেখতেছে সবই মনে হয়েছে আমার কাছে নতুন। সো এই জন্য হচ্ছে আমি এই এই লিঙ্কটা পেলাম, এই যে আপনার মেবি কমার্শিয়াল যে গ্রুপগুলো ছিল ওইখান থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে আমাকে আর কি সবকিছুই দেখতে হচ্ছে এখন পর্যন্ত। তো যার কারণে হচ্ছে আমার আসলে সবকিছুই দেখতে হচ্ছে, আর আমার কাছে সবকিছু মনে হচ্ছে নতুন আর কি। তো জি ধন্যবাদ ভাই। যেহেতু হচ্ছে আপনি ইনভলভ হচ্ছেন, অলরেডি হয়ে গিয়েছেন, এটা এইগুলা যেগুলো এখন হচ্ছে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে নতুন মনে হচ্ছে। খুব জি শীঘ্রই জি জি। এগুলো হচ্ছে আপনার কানের মধ্যে মানে বাজবে যে না এটা তো শুনেছি। এটাই আপনার বাস্তব ক্ষেত্রে খুব অল্প সময় পরেই আপনার এটা কাজে লাগবে। ঠিক আছে, লেগে থাকুন, আশা করছি আপনি আমাদের সাথেই থাকুন। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই অবশ্যই এগুলো হেল্পফুল হবে আপনার। আর যেহেতু নতুন, আপনি বিভিন্ন ধরনের অর্থাৎ প্রশ্নের সম্মুখীন হবেন, সমস্যার সম্মুখীন হতে পারেন, সেগুলো আপনি হ্যাঁ হচ্ছি, শেয়ার করতে হচ্ছি পারেন। সমস্যার সম্মুখীন হচ্ছি, আবার এগুলো সমাধানও হচ্ছে। হ্যাঁ, সমস্যার আপনাদের সম্মুখীন হইলে মাধ্যমে এগুলা গ্রুপে রেস্ট এগুলো করেন, সমাধান হচ্ছে। গ্রুপে রেস্ট করেন, ইনশাল্লাহ আপনার মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সকলেই জানতে পারবে, সমাধানও জানবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। কবির আচ্ছা, ভাই এবং কমার্স। জাহিদ ভাই, হুমায়ুন কবির ভাই আর জাহিদ ভাই, ইনাদেরকে তো আমি সব খুব ভালো করেই চিনি। বাট আমি চাচ্ছি আমাদের এখানকার মানুষরাও এই দুইজন ব্যক্তিকে একটু জানুক। হুমায়ুন কবির ভাই কিছু বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। যে আমি আছি হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টমস এন্ড বন্ড হিসেবে আছি মাল্টিফ্যাপস লিমিটেডে। আমি অবশ্য আপনাদের ওই ইম্পোর্ট এক্সপোর্ট সেশন সম্বন্ধে ধারণা একদম নাই বললেই চলে, কারণ আমি যে কাস্টমস এন্ড বন্ড নিয়ে কার্যক্রম করি, ইম্পোর্ট এবং এক্সপোর্ট নিয়ে ফিজিক্যালি কার্যক্রম করা হয় নাই। তা আমি একদিন সারাফাত ভাইয়ের সঙ্গে কথা বললাম যে ভাই আসলে আমরা একটু ডিসকাশন করি ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে, তো ভালো হয়। তো ভাই বললো এটা খুব ভালো কথা। যার প্রেক্ষিতে আমাদের এই যে একটা গ্রুপ ক্রিয়েট করা হইলো, এবং পূর্ববর্তী সময় মনে হয় সারাবাদ ভাইয়ের প্ল্যানিংও ছিল। তো এই গ্রুপ করা হইলো এবং আমার মনে হচ্ছে এখন কিছুটা হইলেও আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, ইম্পোর্ট এবং export নিয়ে ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে। আশা করতেছি হয়তো বা এই পেজের সাথে সংযুক্ত থাকলে বেটার কিছু হয়তো বা পাবো আর কি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। জাহিদ ভাই, জি। আমরা তো সবাই পরাগ স্যারের সৈনিক। জাহিদ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের মাঝে আছেন শাহনেওয়াজ ভাই। শাহনেওয়াজ ভাইয়ের সাথে গতকালকেই পরিচিত হলাম আমি। বাট শাহনেওয়াজ ভাই, একটু আপনার পরিচয়টা গ্রুপের মেম্বারদের কাছে দেন, যাতে আমরা সবাই জি, আসসালামু সম্মিলিতভাবে আলাইকুম রহমতুল্লাহ। এগিয়ে যেতে পারি। হ্যালো। শুনতে পাচ্ছি, ভাই বলেন। ভাই শুনতে পাচ্ছি, বলুন। জি, আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছিলাম। আমি আপনাদের গ্রুপে জয়েন করতে পেরে খুব ভালো লাগছে। আমি বর্তমানে কর্মরত আছি আকিস গ্রুপে, কমার্শিয়াল ডিপার্টমেন্টে। ইম্পোর্ট কমার্শিয়ালের এরিয়াটাই আমার দেখা হয় বেশিরভাগ। তো আপনাদের আসলে এক্সেলের আমার আসলে অনেক উইকনেস আছে। তো আপনাদের যখনই দেখলাম যে এই গ্রুপে আসলে এক্সেলেরও বেশ কিছু ট্রেনিং হবে, তো আমার মূলত সেটাই আসলে ইন্টারেস্টের জায়গা। তো ইনশাল্লাহ আমি আশা করি যে এক্সেল এবং এছাড়াও আরো অন্যান্য অনেক বিষয় আমি শিখতে পারবো আপনাদের এই গ্রুপে। সকলের জন্য রইল শুভকামনা। আর ভালো দোয়া রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই, সজীব ভাই কি শুনতে পাচ্ছেন?
বিসমিল্লাহ কম্পিউটার্স, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওই আব্দুল মানিক আর বিসমিল্লাহ কম্পিউটার একই? আচ্ছা আচ্ছা। একই। আচ্ছা আমি ওইটা আর কি টিভিতে দেখতেছিলাম আর কি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। রাহাত ভাই, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে সেশন, তো শেষের দিকে যাই। ভাই নাজমুল ভাই, আপনি আপনারটা শুরু করেন, শুরু করে শেষ, এটা আমরা আমাদের সেশনটা আজকে শেষ করি। এক্সপোর্টের ওইটা দেখাবো আজকে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। জি 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 শুনতে জি। পাইতেছি, জি। এখন দেখবেন ওই যে শারাফত ভাই যেটা বলেছিল, যে আমরা হচ্ছে এক্সেল থেকে কিভাবে ওয়ার্ডে ডেটা ট্রান্সফার করে সেই ডেটা দিয়ে কাজ করব, আমি জি জি। সেটাই আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। চলুন। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। জি, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। হ্যাঁ। এখানে ধরুন আমাদের যখন হচ্ছে স্পেশালি যখন হচ্ছে আমরা ব্যাংক এনওসি বা শিপার এনওসি রেডি করি, তো এই ধরনের একটা ফরম্যাট দেওয়া থাকে। এই ফরম্যাটটা কি হয়, পার ইনভয়েস অনুযায়ী আমরা হচ্ছে প্রত্যেকটা রেডি করে করে তারপর হচ্ছে আমরা ব্যাংকে পাঠাই বা মেইল করি ব্যাংকে, সেই অনুযায়ী হচ্ছে আমরা এনওসিটা ব্যাংক থেকে আমরা রেডি করে দিয়ে যাই আমাদের বা আমরা কালেক্ট করে থাকি। তো এটাই, আপনি যে স্টেটমেন্ট আপনাকে তো প্রিজার্ভ করতেই হচ্ছে, সেই স্টেটমেন্টে প্রিজার্ভ করা মাত্রই এটা যেন অটো হয়ে যায় সেটা আমরা দেখাবো। তার জন্য একটা মাস্টার ডাটা শিট আপনার রাখতে হবে। যেমন এখানে হচ্ছে আমি আমার ডেটা শিটে দুইটা এনওসি রেডি করার জন্য ডেটা রেখেছি। তো এটা দেখুন, আমি এখন লিঙ্ক করব, এটা আমার ওয়ার্ড ফাইল আর আমার ডেটা আছে হচ্ছে এক্সেলে। এটার জন্য প্রথমে হচ্ছে আপনার মেইলিংসে এখানে যেতে হবে। এরপর হচ্ছে সিলেক্ট রিসিপ্ট, আপনি যে ডাটা আপনি কোথা থেকে রিসিভ করবেন সেই তথ্যটা এখান থেকে আপনাকে, অর্থাৎ আমার এক্সিস্টিং ফাইল থেকে রিসিভ করব সেই তথ্যটা আপনাকে চিনিয়ে দিতে হবে যে আপনার ডাটা শিটটা কোথায় আছে। এটা আমি তাকে চিনিয়ে দিলাম যে আমি এই ডাটা শিটের একটা শিট আছে, এই ডাটা এইখান থেকে আমার ডাটা হচ্ছে কালেক্ট করব। দেখেন এখানে আরো কিছু হচ্ছে আপনার বার ওপেন হয়েছে। এইখানে এইটা খেয়াল রাখবেন যে ইনসার্ট ম্যানেজার, এখান থেকে আপনার যে স্টেটমেন্টের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে আসবে। আপনি ইনভয়েস নাম্বার পরিবর্তন করে দিবেন, সাপোজ এই ইনভয়েস নাম্বারটা এখানে ইনভয়েস নাম্বার গিয়ে সিলেক্ট করে দিবেন। সেম ভাবে এখানে হচ্ছে ডেট, ইনভয়েস ডেটটাও আপনাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। মানে জাস্ট হচ্ছে আপনি লিঙ্ক করে দিচ্ছেন। এখানে হচ্ছে কন্ট্যাক্ট ডেট, কন্ট্যাক্ট নাম্বার দিলেন, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডেট, এখান থেকে আপনি কন্ট্যাক্ট ডেটটা দিলেন। সেম ভাবে ইএক্সপি নাম্বার, আপনার হচ্ছে ইএক্সপি নাম্বার, এরপর হচ্ছে ইএক্সপি ডেট, ইএক্সপি ডেট, আর বাকি থাকলো হচ্ছে বিএল নাম্বার। এখানে হচ্ছে বিএল নাম্বার এবং বিএল ডেটটা, অর্থাৎ একটা যদি বুঝতে পারেন বাকিগুলো আপনার জন্য ইজি ইজি হয়ে যাবে। অনবোর্ড ডেটটা দিলাম। এখন দেখেন আমার সবগুলো তথ্য এগুলো তো অপরিবর্তনীয় থাকে। যেমন এখানে আমার এবিসি দেওয়া, এটা শিপারের অ্যাড্রেস থাকবে, এখানে বায়ারের অ্যাড্রেস বা বায়ারের নেম থাকবে। এখানে যেমন হচ্ছে ফিট লজিস্টিক্স দেওয়া, এখানে এগুলো তো অপরিবর্তনীয় থাকে। এখন দেখেন আমি যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন আমার সব তথ্য চলে এসেছে, কিন্তু আমার শুধু একটার তথ্য চলে এসেছে, এক পেজ হয়েছে দেখেন। এখন আমি তো চেয়েছি দুইটা আমার ডাটা রেডি হবে, অর্থাৎ দুইটা এনওসি আমার রেডি হবে। সেটার জন্য আপনি ফিনিশিং মার্জে গিয়ে এখানে এডিট ইন্ডিভিজুয়ালে গিয়ে আপনার যে দুইটা ডাটা আছে সেটা চিনিয়ে দিন 1 থেকে 2। দেখেন আমার 2 পেজ, অর্থাৎ দুইটা এনওসি রেডি হয়ে গিয়েছে। এটার নাম্বার হচ্ছে ইনভয়েস নাম্বার 31 আর এটা হচ্ছে 30। সো ভেরি সিম্পল, আপনি চাইলে একবার সেট আপ করে নিলে এটার ফল সারা জীবন ভোগ করতে পারবেন। মানে এতটা সহজ, যেটা চিন্তারও বাইরে। মানে আপনারা যতক্ষণ ভরে আপনি ফাইল ওপেন করবেন, টাইপ করবেন, এর মধ্যে আপনার চোখের পলকে কাজ হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
জি, আপনারা কি শুনতে পেরেছেন? জি, জি জি শুনতেও শুনতে জি ভাই। পেরেছি, পাচ্ছি। দেখতেও পেরেছি। এই বিষয় নিয়ে কারো আজকে কোনো প্রশ্ন আহ, আছে? আলহামদুলিল্লাহ। আসলে কোশ্চেন ভাই প্র্যাকটিস করার পরে দেখা যাচ্ছে কোশ্চেন গুলো রেইজ হয়। হ্যাঁ, হ্যাঁ। রাইট রাইট, আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে এটা হচ্ছে যদি কোনো মানে ডিফিকাল্টিজ মনে করেন, আপনারা কল করতে পারেন আমাদের, অথবা হচ্ছে কমেন্টসে অবশ্যই। বা মেসেজ দিতে পারেন। আহ, ওটা অবশ্যই ভাই শেয়ার এই করা হবে। এটা হচ্ছে আপনার আজকে এখানে নাজমুল ভাই যে বিষয়টা দেখালো, এটা আমরা পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ সম্মিলিত হয়ে এইভাবে সবাই প্র্যাকটিস করব। এবং এটা তো জাস্ট উনি স্যাম্পলটা ডেমোটা দেখাইলো, আসলে এটা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে করতে পারতেছি, বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার থেকে আমাদের সেশনটা এইভাবে কন্টিনিউ করে যাব। শনিবার হচ্ছে আমাদের কমার্শিয়াল অপারেশনের উপর আমরা ডিসকাশন করব। যে কোনো একটা টপিক, একটা থেকে দুইটা টপিক সিলেক্ট করে নিব। এই টপিকের উপরে যত রকমের আমাদের কনফিউশন আছে সেইটা আমরা আলোচনার মাধ্যমে দূর করে নিব। অ্যান্ড মঙ্গলবারে আমরা যেটা করব, মঙ্গলবারে সেটা হচ্ছে আমরা এক্সেল প্র্যাকটিসটা করব। মানে এই ট্রেডে যেমন আমি যে এলসি অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করেছি, হয়তোবা আগামী মঙ্গলবার আমি আপনাদের সাথে এটাই আলাপ করলাম যে এটা আমি কিভাবে ডেভেলপ করেছি। আমাদের মাঝে আমাদের আরো মোহাম্মদ একজন ভাই, অভিভাবক, অনেকেই সিনিয়র শ্রদ্ধেয় স্যার মাহাদি স্যার জয়েন করেছেন। আমি আমি চাবো মাহাদি স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলুন এবং আপনি একটু আপনার পরিচয়টি দেন। আমরা একটু আপনাকে সবাই পরিচিত হই আপনার সাথে। স্যার আপনি মিউট হয়ে আছেন, একটু আনমিউট করে নিয়েন। হয় নাই, আপলোড হয় নাই। মনে তো হয়ে যাবে। আরাফাত ভাই, অনেকেই কমেন্টস লিখছে যে ভিডিও আকারে পাবে কিনা এই ক্লাসটা। হ্যালো। মাহাদি স্যার প্লিজ। জি ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি জি। জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি থ্যাংক ইউ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। আর সেশনটা অনেক খুব ভালো ছিল। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, আমাকে হয়তো বা অনেকে চিনে না। আমার পরিচিত যেমন আজাদ ভাই, হুমায়ুন ভাই, তারপরে আমাদের সরাবত আমাকে চিনে। আমি আমার পরিচয়টা একটু দিই। আমি মাহাদি হাসান। আমি একটা কোম্পানিতে সিনিয়র ম্যানেজার, এইচওডি কমার্শিয়াল হিসেবে আছি। যাই হোক, এসব সেশন মাঝে মাঝে আমাদের করা দরকার, প্রত্যেকের জন্যই দরকার। অনেক স্কিল ডেভেলপ হয়। তো সরাবতের যে ছোট্ট আয়োজন, এটা অনেক ভালো ছিল। আমি মাঝখানে লিভ চলে গেছিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না। সামহাও আমি চলে গেছিলাম, আমি আবার কাম ব্যাক করছি। তো থ্যাংক ইউ সরাবত, মাঝে মাঝে এরকম সেশন করার জন্য এবং প্রত্যেককে এই সুন্দর একটা ফরম্যাট, বিভিন্ন কিছু কমার্শিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন শেখানোর জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার। আমরা আপনাদের ছোট যারা আছি আমরা শুরু করেছি। আমরা চাচ্ছি আপনারা যারা আমাদের সিনিয়র আছেন, যেমন আপনি, পরাগ স্যার, হ্যাঁ, আপনারা সিনিয়ররা আমাদের গাইডার হিসাবে এখানে থাকেন। আমাদের যদি এখানে কোথাও ভুল হয় বা আমাদের যদি আন্ডারস্ট্যান্ডিং কোথাও গ্যাপ থাকে, ভুল থাকে, সেইগুলো আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদেরকে সঠিক করে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে। পরাগ স্যারকেও চাচ্ছি যে স্যার থ্যাংক আমাদের ইউ। অভিভাবক হিসাবে থাকুক। আমি ছিলাম, ইনশাল্লাহ আছি, থাকবো, সমস্যা নেই। ইনশাল্লাহ স্যার। তো ঠিক ঠিক আছে। আছে, আমরা প্ল্যান এবং করেছি আমি আমরা। আমি আপনাদের জি স্যার হ্যাঁ বলেন। বলেন। বলতেছিলাম যে আপনাদের এই মহতী উদ্যোগ যেটা নিয়েছেন, আনপ্রফিটেবল একটা কাজ এটা।
আমাদের বর্তমান সমাজে যেটা দেখা যায় যে আমরা কুটাটা নাড়াইতে গেলেও টাকা চাই। এবং আমি গতকালকের কিছু নিউজ দেখে শকড যে এই মাইলস্টোন স্কুলের বিষয়টাতে, যে এক বোতল পানি 600 টাকা বিক্রি হচ্ছে, এমন এমন একটা দেশে বাস করি এই ধরনের সিচুয়েশনে। তো জি স্যার, সেখানে এইটা আসলে খুবই সেখানে মর্মান্তিক। শরাফত এবং নাজমুলের এই উদ্যোগকে আমি মানে কায়মনোবাক্যে অ্যাপ্রিসিয়েট করি যে আমি আছি, আপনাদের সাথেই আছি, যেখানে যতটুকু সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমি দিব। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ আমরা আপনাদের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ এগিয়ে যাব। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহের প্রতি শনি এবং মঙ্গলবার শিডিউল অনুযায়ী ক্লাস হবে, এবং ক্লাসের ক্লাসের ডেতে দুপুরের পরে ইনশাআল্লাহ আমরা জুম লিংক বা গুগল মিটের লিংক যেটা আছে সেটা শেয়ার করে দিব। তো সবাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের ক্লাসগুলো অর্গানাইজড ওয়েতে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। জি, ঠিক আছে, তাহলে আজকে এইখানে আমরা শেষ করছি। একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি, বলেন। কোশ্চেনটা হচ্ছে ওই যে প্রথম দিকে আপনি যে বিষয়গুলো দেখালেন ওইগুলো কি আমাদের পার্ট বাই পার্ট সামনে আলোচনা হবে? স্টেটমেন্টের যে বিষয়গুলো দেখালেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি প্রথমে আপনাদেরকে এই পর্যন্ত এক্সেলের উপরে দুইটা ক্লাসই করিয়েছি, একটি হচ্ছে লুকআপ ফাংশনের উপরে এন্ড আরেকটি হচ্ছে টেক্সট ফাংশনের উপরে। আমি নেক্সট ক্লাসে খুব সম্ভবত, আমার প্ল্যান আছে আপনাদেরকে এই লুকআপ এবং টেক্সটের সাথে লজিক্যাল ফাংশনটার উপরে আমি একটা ক্লাস নিব। ক্লাস নেওয়ার পরে এই যে এই তিনটা ফাংশনই মোটামুটি জানলে আমাদের এক্সেল, আমাদের আমাদের ট্রেড রিলেটেড যে ফরমেশন গুলো আছে, রিপোর্টিং গুলো আছে, এগুলা খুব ইজিলি রেডি করা যাবে, বুঝছেন? তো ওই ক্লাসটা বুঝতে পারছি করার না, পর বলছি থেকে যে ইনশাল্লাহ আমরা এইভাবেই মানে ইউজলি দেখাবো কি, যে কিভাবে এই টুলস গুলা ব্যবহার করে আমরা এইরকম ফরম্যাট ডিজাইন করে নিতে পারবো। জি জি, আজকে যেরকম আপনি স্টেটমেন্ট যেভাবে দেখালেন, হ্যাঁ, ওইভাবে তো আপনার আপনি দেখাবেন যে স্টেটমেন্ট এইভাবে করতে হবে, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ, প্রতিটা প্রতিটা জিনিসই দেখানো হবে। প্রতিটা জিনিস একেবারে A to Z ধরে ধরে দেখানো হবে ইনশাল্লাহ। আর একটা আরো ছিল বিষয়। আর ভাই, আরো একটা বিষয়, আপনার যদি কোনো কোনো কিছু স্টেটমেন্ট দাঁড় করানোর ইচ্ছা হয় সেটা করান, যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন সেটা বলেন, সমস্যা নাই, সেটাও সলিউশন করা হবে। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছি যে এখন যে স্টেটমেন্টের যে ফরম্যাট দেখাইলেন, আমার কাছে এরকম কোনো ফরম্যাট এখন নাই। এটা কি পাওয়া যাবে যে এরকম স্টেটমেন্ট সাজাতে হয়? আমি আসলে যে স্টেটমেন্ট গুলো আমি যেভাবে মেনটেন করি, আমি ওই আমার স্টেটমেন্টের একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন, বা ওইটাকে আপনারা আপনাদের মতো মডিফাই করে নেবেন। জি জি, মডিফাই করে সেটাই। নিয়ে আপনারাও আপনাদের ফরম্যাট গুলা ঠিক ওইভাবে সাজিয়ে নেবেন। জি 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 জি। জি, আরেকটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় এক্সেলে অনেক কিছু সাপোর্ট করে না। এক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট ইয়ে আছে কিনা যে এটা ইউজ করলে সেখানে সবকিছুই সাপোর্ট করবে? যেমন আমার আমি যেটা আমি আছে আমি আপনাকে আসলে দিচ্ছিলাম। যেই যেই অপশন গুলো দেখাবো, সেই অপশন গুলো আমি মোস্টলি অপশন দেখাবো যে অফিস 2016-তে যেগুলো সাপোর্টেড ফাংশন গুলো আছে, আমি সেই ফাংশন দিয়ে করব, কারণ আমাদের বাংলাদেশে এখনো অনেক কম ইউজারই আছে যারা অফিস 2019-21 বা অফিস 365 ইউজ করে। মোস্টলি এখনো 2016 বা এর প্রিভিয়াস ভার্সন গুলা ব্যবহার করে। তা আমি মোস্টলি চেষ্টা করব সবাইকে ওই অফিস 2016 বা এর প্রিভিয়াস ভার্সনের উপরে বেস করে যাতে ডিজাইনটা তারা করতে পারে সেটার উপরে বেশি জোর দিব। জি, ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ, তাহলে আশা করি আর কারো কোনো ইস্যু থাকবে না। এই স্টেটমেন্টটা একটা পিসিতে ডিজাইন করে আপনি যে কোনো পিসিতে নিয়ে ব্যবহার করতে পারবেন, জাস্ট অফিসের ফাংশনটা সাপোর্টেড হইলেই। জি। জি, আজকে 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 ক্ষমা করেন ভাই, হ্যাঁ হ্যাঁ, আজকে শেষ এই করেন পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আজকে। আগামী আগামী সপ্তাহে আমাদের মোলাকাত হবে। আজকে এই পর্যন্তই। আমার আগামী এখন সপ্তাহে পর্যন্ত আগামী সপ্তাহে শনিবার আমরা দুইটা টপিকের উপরে আলোচনা রাখবো। আমি বলে দিচ্ছি, যেহেতু কমার্শিয়াল, সেই দুইটা টপিক হচ্ছে, এক হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, ব্যাক টু ব্যাক এলসির যাবতীয় জিনিস, যাবতীয় খুঁটিনাটি নিয়ে সেখানে আলোচনা হবে। এন্ড সেকেন্ড হচ্ছে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কিভাবে প্রভাব ফেলে। লাস্ট ক্লাসে এই দুইটা বিষয়ের উপরে বেশ জোর ছিল দেখেছিলাম। এটাকে আমরা আরো সুন্দরভাবে মানে গভীরতম ভাবে আমরা এটার ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। হ্যাঁ জি ভাই, ঠিক আছে। আর আপনি গ্রুপে এটা তুলে ইনশাল্লাহ। দিয়েন কি হ্যাঁ হ্যাঁ, ডিসকাস গ্রুপে হবে। ইনশাল্লাহ সব বলে দেওয়া হবে ইনশাল্লাহ।
ঠিক আছে, সবাই গ্রুপে জি আপডেট থাকেন। আমরা গ্রুপ অনুযায়ী আমাদের জি সম্মিলিতভাবে ভাইয়া, সকলের মতামত ক্রমে আমরা আমাদের সেশনগুলো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু জি, আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।